ডিসক্লেমার, বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকবে। কি ব্যাপার বৌদি, মন খারাপ কেন? বিয়ে করে তুমি আনন্দতে থাকবা, মন খারাপ করছো কেন? কই দেখি টুম্পা শট দিলে ফুটোর বউ কেমন দেখি। কেন তুমি কি দেখতে পাচ্ছ না নাকি? বউটা লাল টকটকে সুন্দর, হেভি সুন্দর দেখতে ফুটোর বউটা। বৌদি তোমার নাম কি গো? আমার নাম রকেট। শুধু নামে রকেট না কাজে রকেট? কেন এরকম কথা বলছেন কেন আপা? বাবা এখন দেখতে রকেটের গতিতে চলতে লেগেছে মুখ। কই আমি তো কিছু বলিনি আপা আপনাকে। ঠিক আছে বাবা, এত ঝাঁজ আমার ভালো লাগছে না, আমি চললাম। বৌদি দিদির কথা কিছু মনে করেন না। ঠিক আছে আমি কিছু মনে করিনি। বৌদি চলে গেলাম, তাহলে থাকো। আর একটু বসো না, তোমার দাদা সব দি, আমার একা একা ভালো লাগছে না। না আমার বসা হবে না, একটু বাইরে কাজ আছে, আমি চলে গেলাম। হ্যাঁ ও তো দাদা এসে গেছে, দরজা খটখট করে বাজাচ্ছে। আজ ফুল সুজার রাত বুকে করার জন্য আমার ধনটা খালি লাপাচ্ছে। বান্টুটা আমার খালি কড়া হয়ে যাচ্ছে। দরজাটা মেরে দিই, তারপরে কা বুকে পক পক পক। কি করে যে শুরু করা যায় প্রথম রাতে আমি তো জানি না কিছু। ভাবতে ভাবতে আমি তো চিন্তায় মরে গেলাম রে। যা হবে হবে, ডাইরেক্ট ভরিয়ে দেবো গুত্তু মেরে। কই গো শুনছেন? কি হলো? ওখানে দাঁড়িয়ে ভাবনা চিন্তা করবেন না, আমার কাছে আসবেন। আমার যে লাপাচ্ছে শ্বশুর করছে করার জন্য, তাড়াতাড়ি আসেন। এরে আমার চেয়ে আমার বড়িতে শ্বশুরি কুটকুটি উঠে পড়েছে রে। পানি আর ধরে রাখতে পারছে না রে। আমার তো ধনটা খারাপ হয়ে গেছে রে, আমার তো পানি ধরে রাখতে পারছি না। মজায় মজা যাই একবার যে গুতো মেরে ভরি দিই। ও শোনা, আমার দিকে একবার ফিরে দেখো না। আমার লজ্জা লাগছে। একবার ফিরে দেখো আমার চোখে, তুমি ভেসে যাবা আমার মনের সাগরে। ও মা সত্যি তাই? হ্যাঁ গো শোনা, তোমাকে না আমার খুব মন চাইছে করতে। তুমি একটু দাও না প্লিজ। তোমাকে যখন করবো আমি চিৎ করে উবুর করে কাত করে পা তুলে ঠ্যাং তুলে উপরে উঠে তোমার ব্লাউজটা খুলবো, যখন আর চুমু খাবো, যখন তোমার গোল গোল আপেল গালা লাড়বো, তখন তুমি আমার উপর পাগল হয়ে যাবে। ও আহ করো, আহ ইস ইস করো না গো, আমি আর সইতে পারছি না তখন, তাই বলবে তুমি। সত্যি বলছো? আমি তখন আর সইতে পারবো না, ও করে যাবো। হ্যাঁ গো শোনা, শুধু কি ওটি, আরো কত কি করবো। তোমার যখন প্যান্টিটা খুলবো, খুলে যখন চুমু খাবো, তখন আমার বান্টুটা নিয়ে যে তোমার ওখানে ভরে দেবো, তখন তুমি খুব শান্তি পাবে, মজা পাবে গো। সত্যি বলছো তুমি? আমি খুব মজা পাবো? হ্যাঁ খুব মজা পাবে গো তুমি। তাহলে আর দেরি কিসের, এখনই শুরু করে দাও। চলো তাহলে, এসো তাহলে। তাহলে বন্ধুরা এখন আমি শুরু করি ফুলসজ্জা আমার। তোমরা সকালে দেখা করো, এখন বাই বাই টাটা। এখন রাত্রে বেলায় খেলা হবে খালি পক পক। কই গো এসো তাড়াতাড়ি এসো, আমার তো তস হইছে না। নিজেরটা হয়ে গেল, শান্তি হয়ে গেল, মজা নিয়ে নিলে। আর আমারটা জ্বলছে এখন, তা দেখতেছো না? হট বাড়াচ্ছ দেখেন দিকে। ও মা রে, আর মাজাটা নাই রে, আমাকে মেরে ফেললো রে, শেষ করে দিল রে। বকে গুতো মারতে যায়, আমাকে গুতো মেরে ফেলে দিল রে। ও আল্লাহ রে, আমাকে শেষ করে দিল রে। আমার হাত পা নাই রে, ভেঙে গেল রে। তো মারবো না, হাফ ইঞ্চি বান্টু নিয়ে আমার কাছে করতে গেছে, আমার কাছে করতে হবে না। তুই বান্টু যা, বান্টুটাকে মারা রাখো। তোর স্বামী হয় না, আমি তুই এরকম করে মারলি, এরকম করে মারতে পারলি তুই আমাকে? তোর একটু দয়া মায়া হলো না রে? আমি একটু করতে পারলাম না, আমার বান্টুটা নাই ছোট, তাই বলে তুই এরকম ভাবে মারলি। আমি জাপানি তেল লাগে নাই বড় করে নেবো, তুই এভাবে মারতে পারলি? থাকবো না এর বাড়িতে, আমাকে মেরে ধরে তুলি না তুই। তুই আমার লাগে পস্তাবি, তুই দেখিস একদিন। হ্যাঁ হ্যাঁ, তোর ধনে পানি দেখে আমার লাগে পানি ঝরে গেল না, তাই তোর লাগে পস্তাতে হবে। আবার পিছন ঘুরে তাকিয়ে দেখছিস, তোর বান্টুটা দিবা আর লাগবে করে। কালু দাদা, এটা কি মাল? এত কড়া লাগছে খেতে। কড়া তো হবি রে পাচু, জাপানি মাল না, রেড মাল। দেখ আমি খেয়ে নিচ্ছি কিভাবে, দেখে নি, খাওয়ার স্টাইলটা দেখে নি একবার। যতদূর গেছে ততদূর নেশা হয়ে গেছে রে। এই ঝিঙ্গে একটা সিগারেট দে, নেশাটা খুব কড়াই জমে উঠেছে রে, একটা দে। বাস, আমি তো সিগারেট আনতে ভুলে গেছি। মাল হাতে করে এসেছিস বোকাচ্চোদা শালা। এ নাও কালু দাদা, দুবাই থেকে নিয়ে এনেছি ফিল্টার সিগারেট, খেয়ে নাও। এই ঝিঙ্গে সিগারেটটা নিয়ে আন তো। নিয়ে আনছি বস। এই নেন বস। বাস দেখো ফুটো দাদা কেমন মার খেয়ে চলে এসেছে। এই ফটো, তোর অবস্থা এরকম কেন রে? তোর এই হাল কে করেছে? ফুটো তোকে এর গাল ফিটে মার কে দিয়েছে রে ফুটো? বাস আর বউ মনে মেরে ধরে বের করে দিয়েছে বলে। কি বে ফটো, তোকে রাম ধোলাই কে করলো রে? আর বলিস না রে ভাই, বাসর ঘরে বকে করতে গিয়ে বান্টুটা ছোট বলে আমার লাত্তি মারে ফেলে দিয়েছে। শালার কথা দেখো কেমন বলছে, শালা বোর কাছে মার খেয়ে এসে আবার বলছে শালা। কালু দাদা, বান্টু বড় করার কোনো উপায় নাই? আছে তো, বান্টু বড় করার ওষুধ। একটা তেল নিয়ে নেবে জাপানি, মালিশ করে ফেলবে রাত্রেবেলায়, তারপরে একটা X100 খেয়ে নেবে, তারপরে বোর কাছে চলে যাবে, অমনি ডাইরেক্ট পক পক করা শুরু করে দেবে। তাই তো ভাবছি যে তুমি টুনটুনি বৌদির এক রাতে গাড় ফাটিয়ে দিলে কি করে? তুমি রোজ রাতে একটা করে X100 খেয়ে যেতে বৌদির কাছে। শুনলি তো ফুটো, কালু দাদা কি বললো? রোজ রাতে জাপানি তেল একবার নাড়াচাড়া করে নেবে আর একটা করে X100 খেয়ে নেবে, তারপরে বোর কাছে চলে যাবে পক পক করতে।
ঠিক আছে তাহলে রে পাঁচু, চললাম আমি। চলে গেলে নাকি রে ফটো? আয় এক প্যাক মাল খেয়ে যা। না গো পাঁচু দাদা, আমার মাল খাওয়ার টাইম নাই, আমি চলে গেলাম। আমি একটা জাপানি তেল নেবো আর একটা 100x নিয়ে আমি বাড়ি যাবো। ও তাই, তাহলে যা নিয়ে আয় গা। ঠিক আছে পাঁচু দাদা, আমি চলে গেলাম। যা তাহলে, আমি আর কালো দাদা মিলে খেতে পাচ্ছিলাম না মালটা, তাই বলে কালকে নাইলে আরেকবার খাবো। তুই আসিস, আবার কাল খাওয়া হবে। ঠিক আছে তাহলে মালটা তুলে রাখিস, কাল এসে খাওয়া হবে। কি বালে দুনিয়া চলে এলো রে, ভাতারকে মেরে ধরে তুচ্ছে না সব মাগেরা। তুই ঠিকই বলেছিস। ঠিক আছে ওসব বাদ দে, নে এক প্যাক মাল খেয়ে নি। লে বানা তাহলে, খাইয়ে নি আরেক প্যাক। ডাক্তার বাবু, আমি একটা ওষুধ নেবো মনে করে এসেছি, পাওয়া যাবে আপনার কাছে? কিরকম কথা বলছো তুমি? আমার কাছে ওষুধ পাওয়া যাবে না মানে? আমার কাছে A to Z পর্যন্ত সব রকমের ওষুধ পাওয়া যাবে। তোমার কিরকম ওষুধ লাগবে তুমি তাই বলো। ডাক্তার বাবু, আপনার কাছে জাপানি তেল আর 100 ট্যাবলেট পাওয়া যাবে? কেন পাওয়া যাবে না? আমি তো ওটার জন্য বিজনেস খুলেছি, ওটা তো আমি বিক্রি করি বেশিরভাগ, আমার কাছে ওটারই কাস্টমার আসে আমার কাছে। আমাকে একটা জাপানি তেল আর দুটো 100 ট্যাবলেট দিয়ে দেন তো, আমাকে তাড়াতাড়ি দিয়ে দেন তো, আমার খুব তাড়া আছে। তারা তো থাকবি গো, তোমাদের মতন কাস্টমার না থাকলে আমরা কি করে চালিয়ে যাবো বিজনেসটা বলো। বেশি কথা না বলে তাড়াতাড়ি দিয়ে দেন, আমি যেটা বলছি তাড়াতাড়ি করেন। ঠিক আছে দিচ্ছি, দাঁড়াও। শালা দুটো ওষুধে 2000 টাকা নিয়ে নিল রে, আমার গাড়ি মেরে দিল রে। 2000 টাকা নিল তো কি হলো, বোধ তো গাড়ি তো ফাটানো হবে। রাত 12টা বাজতে চলে, এখন আসছে খাসি, কোথায় যায় মরতে গেছে, এখন আসছে না। আমার মাঙ্গে শ্বশুরি লেগে এরম ভাবে মানবতার ডাকে রাত করে মনে হয় চলেই গেল মনে হয় কোথায়। কে এত রাতে বেল মারছে? আমি গো ফুটো, দরজাটা একটু খোলো। খুলছি, দাঁড়াও। কোথায় গেছিলে এতক্ষণ? আমি যে জিজ্ঞেস করছি কোথায় গেছিলে, তুমি কিছু বলছো না কেন? গুমরা হয়ে বসে আছো। বাল আমার, তোকে কি বলবো আমি? মেজাজটা গরম করিস না। তোমার পা দেখে ধরছি, এবারকার মতন আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আর কোনোদিন তোমাকে মারবো না। সত্যি বলছিস? তুই আর কোনোদিন মারবি না আমাকে? না। ঠিক আছে, পা দুটো ছাড়, ক্ষমা করে দিলাম। এটা দেখ, আমি একটা জাপানি তেল নিয়ে এনেছি আর একটা 100 দুটো, তোর একটা আমার একটা। জাপানি তেলটা আমার বান্টুটায় মালিশ করে দিবি রাতে শুয়ে, আর তুই একটা 100 খেয়ে নিবি আর আমি একটা 100 খেয়ে নিই, দুজনায় আরাম করে উবুট করে করবো। জাপানি তেল মালিশ করে কি হয়? জাপানি তেলটা যদি আমার বান্টুটাতে দিই না, আমার বান্টুটা বড় হয়ে যাবে, তারপরে আরাম করে তোমার হাতে ওই বান্টুটার জায়গাতে ভরে দেবো আমি, আর তোমার যত শ্বশুরি আছে সব চাহিদা মিটিয়ে যাবে একবারে কনফার্ম। সত্যি বলছো? হ্যাঁ গো, সত্যি বলছো। মা তাই? তাহলে আর দেরি কিসে, চলো তাহলে কাজটা শুরু করে দিই। চলো তাহলে আজ তোমার মনের আশাটা পূরণ করে দিই। আস্তে আস্তে করে লাগছে। বাড়িতে তোমাকে আমার বলে ছোট বান্টু কাজ হয় না, দেখ জাপানি তেলের টেম্পার।